হাদি হত্যার বিচারের দাবিতে ফের উত্তাপ রাজপথ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেডের ঘটনা ঘটেছে, জলকামান নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পুলিশ সেখানে পাল্টাপাল্টি পুলিশ এবং সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ভূমিকায় রয়েছে। আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত ১৫ জন। এ বিষয়ে আরো আপডেট জানবো আমার সহকর্মী মোহাম্মদ শফিকের কাছ থেকে। শফিক, জানাবেন সেখানে এখন কি দেখতে পাচ্ছেন আপনি, এবং একটি সংঘর্ষের ঘটনা তো আমরা বলছিলাম, কি দেখছেন? এই মুহূর্তে বাংলা মোটর যে মোড়, সেই মোড়ে রয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা সকাল থেকে ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ আসলে যখন তারা যমুনার দিকে যেতে উদ্ধত হয়, তারপর তাদেরকে সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠি চার্জ করে কিন্তু তাদের পিছু হটতে বাধ্য করা হয়। তারপর তারা এই রূপায়ণ টাওয়ার অর্থাৎ বাংলা মোটরের এই দিকটাতে অবস্থান নেয়। সেখানেও কিন্তু পুলিশ তারা এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর ঠিক মোড়টিতে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একই সাথে ইন্টারকন্টিনেন্টাল, সেখানেও পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। তারা সেখানটাতে আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছেন, এবং যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টাই তারা করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং যান চলাচলের বিষয়টিও কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল থেকে বা শাহবাগ দিক থেকে বাংলা মোটর এবং কারণ বাজারের দিকে মানুষজন যাতায়াত করতে পারছে একটি লেনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে, কিন্তু বাংলা মোটর কারণ বাজার থেকে শাহবাগের যে লেনটি, সেই লেনটি আসলে পুরোপুরি বন্ধ রয়েছে। এইখানটিতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উৎসুক মানুষ এবং গণমাধ্যম কর্মী তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আপনাদের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকেই কিন্তু হাদি হত্যার যে ঘটনাটি ঘটেছিল সেটির তদন্তের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ বা জাতিসংঘের অধীনেই তদন্তের করার জন্য ইনকিলাব মঞ্চ তারা দাবি জানিয়ে আসছিল, এবং তার প্রেক্ষিতেই তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কাল থেকে অবস্থান করে, সারা রাত অবস্থান করে। এবং সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি গিয়ে একাত্মতা পোষণ করেছেন। এরপর থেকেই শান্তিপূর্ণভাবেই সকাল থেকে অবস্থান করছিলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঠিক 4টা বাজার কিছুক্ষণ আগেই তারা যখন যমুনা অভিমুখে যেতে চায় বা ওই দিকে যমুনা অভিমুখে যেতে চাইলে তখন পুলিশ আসলে তাদের অ্যাকশনে যায় এবং যারা আন্দোলন করছিলেন বা অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু পিছু হটতে বাধ্য করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঠিক এই মুহূর্তে বাংলা মোটর মোড়টিতে কিছুক্ষণ আগেও আসলে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বা আন্দোলনকারীদের দমনে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটি কিন্তু তারা করেছিল। এবং এই মুহূর্তে আসলে যান চলাচল বন্ধ রয়েছে এবং আন্দোলনকারী তারা কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন অলিতে গলিতে আসলে বিক্ষিপ্তভাবে চলে গিয়েছে এবং তাদের তবে কি মাঝে মধ্যে তারা কিন্তু তাদের উপস্থিতি দেখা পাচ্ছেন এবং পুলিশ তাদেরকে আসলে যে দমানোর ব্যবস্থা সেটি কিন্তু এখানে করছেন। এবং এই মুহূর্তে মোটামুটি শান্ত পরিবেশ থাকলেও কখন কি হয় সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শফিক, যুক্ত হয়েছিলেন, আমরা জানছিলাম সেখানকার আপডেট।